ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বুঝে নেয়, এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এর প্রবণতা বেশ লক্ষণীয়। আইন শৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত সক্রিয় ভূমিকায় তাদের আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে চালাতে দেখিনি বা তারা কাজে সেইভাবে ফিরেননি। হয়তো এদের ভেতরে একটা ভীতি কাজ করে বা এরা কেন তা করছে না তা আমাদের জানা নাই। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরেই যখন এমন ঘটনা ঘটছে, এটা তো ইচ্ছাকৃতভাবেই করছে, এটা আমরা বুঝতে পারছি বা আমরা জানি। কিন্তু এতে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, যারা এই হামলা করছেন বা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। বা এমন ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে যে জোরপূর্বক মানুষকে পদত্যাগ করানো থেকে শুরু করে মারতে মারতে মেরে ফেলার মতো ঘটনাও ঘটেছে। এই আইন হাতে নিয়ে যারা কাজ করছেন, এরা একটা উদ্দেশ্যপ্রণীতভাবে কাজ করছেন। ইভেন এরা প্রতিহিংসার রাজনীতিতে জড়িত বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছেন। ইভেন তারা দেশের যে একটা তলিয়ে যাওয়া দেশকে যে তারা উঠে দাঁড়া করানোর মতো একটা অবস্থা নিয়ে যাচ্ছেন, এটি অনেকের পছন্দ হচ্ছে না। অনেকে সেটি নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছেন বা অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘমেয়াদীতে না রাখার মতো চেষ্টা করছেন। কিন্তু এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, দুর্বৃত্ত বলেন বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বলেন, এরা যে আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে, প্রতিহিংসা রাজনীতি করছে, এখনও পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কিন্তু নানা রকম আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অতটা আগের মতো সক্রিয় ভূমিকা নেই। ইভেন এই না থাকাতে কিন্তু আইন শৃঙ্খলার অবনতি ঘটাতেই কিন্তু এই যে দুর্বৃত্তরা যারা এই হামলা করছে, মানুষের উপরে জুলুম করছে কিংবা যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়া লাগে বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে নিয়ে আসবে বলে আমরা মনে করি। না হয় সরকারের বদনামের জন্য হলেও মানুষ এসব কাজ করবে। এতে সরকারের কর্মকর্তা যারা আছেন বা সরকারের উপদেষ্টাগণ যারা আছেন, এরা যদি সঠিকভাবে এটার সিদ্ধান্ত নেয়, দ্রুত সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে নেয় কিংবা দেশের যে আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে যেটা চলার কথা সেভাবে চলে, তাহলে হয়তো বা আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা খুব কম ঘটবে। আমরা ইতিমধ্যে অনেকগুলো ঘটনা দেখেছি যেগুলো হামলা, মারতে মারতে মেরে ফেলা। ইভেন গত পরশুদিন মেবি একজন মুরব্বী যে কিনা তাকে চোর সন্দেহে কয়েকজন মিলে মারধর করতে করতে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি বলেছিলেন যে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। সেই সময়টাও তাকে দেওয়া হয়নি। এটি আসলে খুব দুঃখজনক। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি একটি খারাপ দিক বলে আমরা মনে করি। এরা যদি এটা এখনই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, সামনের দিনগুলোতে এটি ঘটলে হয়তো বা তাদের জন্য বদনামের একটা জায়গা তৈরি হতে পারে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়গুলো নিয়ে ভাববেন এবং দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করবেন এবং পূর্বের মতোই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবেন বলে আমরা মনে করি। পাশাপাশি আইন শৃঙ্খলা কর্মকর্তা বাইরে আছেন যারা, তাদের উদ্দেশ্য বলে আপনারা নিজেদের কাজে ফিরে আসুন এবং জনগণের স্বার্থে আপনারা এখন কারো পক্ষে নিরপেক্ষতা বজায় রেখে আপনারা কাজ করলে হয়তো আমাদের দেশের শৃঙ্খলা ফিরে আসবে এবং যেসব ঘটনা ঘটছেন যে আইনের বিরোধিতা বা আইন যেটা ভঙ্গ করছেন, আইনের ঊর্ধ্বে যারা যে কাজগুলো করছেন, এটি অতি শীঘ্রই কমে আসবে। আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি পুরোপুরি স্বাভাবিক করতে হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বা এরা যারা আছেন, এদেরকে কঠিন সময়ের মধ্যে বা দ্রুত সময়ের মধ্যে তারা ফিরে আসে, কাজে ফিরে এসে তাদের কার্যক্রমগুলো চালু রাখলে হয়তো বা এই যে দুর্ঘটনা ঘটছে বা যেগুলো পরিকল্পিতভাবে ঘটছে, যে হামলা, বিভিন্নভাবে মানুষের উপরে জোর জুলুম কিংবা মেরে ফেলার মতো ঘটনা, এটি একেবারেই কমে যাবে। এতে যারা আইন ভঙ্গ করছে, আইনের ঊর্ধ্বে গিয়ে যারা কাজ করেন, যারা বিশৃঙ্খলা করছেন, এদের আইনের আওতায় আনতে পারলে হয়তোবা মানুষের মধ্যে যে একটা আতঙ্ক বা ভীতি আছে সেটা কেটে যাবে এবং মানুষের যে আস্থার স্থানটা আবার পুনরায় ফিরে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষের অনেক রকমের অভিযোগ আছে, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাবে যদি কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করতে পারে। আমরা মনে করি অতি শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাদের কাজে সক্রিয় ভূমিকা রাখবেন এবং যারা বিশৃঙ্খলা করছেন, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করছেন, তাদের বিরুদ্ধে তারা জোরালো ভূমিকা রেখে অ্যাকশনে যাবে।